হ্যালো এভরিওয়ান, কালকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম চায়ের সাথে কটা বিস্কিট খাওয়া উচিত বা আদৌ খাওয়া উচিত কিনা বা খেলেও কি বিস্কিট খাওয়া উচিত। তো আজকে হঠাৎ চেম্বারে বসে মনে হলো এই ভিডিওটার সেকেন্ড পার্টটাও আসা উচিত, কারণ অনেকেই এটা রিলেট করতে পারবেন যে আমরা ব্রেকফাস্টটা অনেকেই দেখেছি দুধ চা আর রুটি এটা দিয়েই সেরে ফেলছেন, বা হয়তো ব্রেকফাস্টের সঙ্গেই চাটা বা কফি নিয়ে বসে পড়ছেন। তো সেটা কিন্তু কখনোই উচিত না। আমি আগেও অনেকবারই বলেছি যে চা বা কফিতে যেই ট্যানিন বা ক্যাফিনটা থাকে সেটা কিন্তু আয়রন অ্যাবজর্পশনে আমাদের বাধা দেয়। তো সেক্ষেত্রে কখনোই আমি বলবো যে চা বা কফি ব্রেকফাস্টের সঙ্গে নিয়ে বসবেন না। যদি খেতে হয় সেটা হয় ব্রেকফাস্ট বা মানে করার আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে আপনারা খান। এবং বলে তো দিয়েছি যে কি কি চা খাওয়া যায়, এবং অনেকে আমাকে সেক্ষেত্রে বলেছিলেন যে ওটস বিস্কিট খাওয়া যায় কিনা। এটা আমি কালকে অনেকের কমেন্টে পেয়েছি। তো আমি বলবো যত ওই ডাইজেস্টিভ বিস্কিট বা যেটাই বলছেন না কেন, ওটা লেখা থাকে হয়তো মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য যে ওগুলো খুব ভালো, হয়তো মানে হেলথ ওয়াইজ, বাট ওগুলো খুব একটা যে ভালো সেটা আমি কখনোই বলবো না। কারণ তার মধ্যে অনেক অ্যাডেড সুগার থাকে, যেটা হয়তো আপনারা লেভেলটা পড়লে পরে ভালো করে সেক্ষেত্রে বুঝতে পারবেন, আদারওয়াইজ বোঝাটা পসিবল নয়। তো ওটস বিস্কুটের থেকে নর্মাল প্লেন ক্রিম কেকার বিস্কিট খান, থিন অ্যাডেড বিস্কিট খান, সেটা ঠিক আছে। তো আশা করি সবার চা বা কফি বা যে কোনো কিছু নিয়ে কোয়ারিজ গুলো সলভ হয়েছে। যদি চা সংক্রান্ত আরো কোনো কিছু কারোর কোয়ারিজ থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের কোয়ারিজ আবারও সলভ করব। থ্যাংক ইউ।